যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের দাফন সম্পন্ন হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর আগে সকালে দেশে আনা লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের হত্যার ঘটনায় বিচার নিশ্চিতে দেশটির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা বৃষ্টি হত্যার এই ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা যে রহস্যের জট খুলছেন তা কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। সজীব ওয়াজেদ জয় চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিল কিভাবে হত্যার প্রমাণ মুছে ফেলা যায় কিংবা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে লাশ গুম করা সম্ভব। হৃদয়ে রক্তক্ষরণ, বুক ফাটা আর্তনাদে পরম স্নেহময় স্পর্শ মায়ের। স্বপ্ন ছিল ছেলে বড় কর্তা হয়ে দেশে ফিরবেন, হবে বিজয়ের উচ্ছ্বাস। কিন্তু সেই স্বপ্ন কফিনে আবদ্ধ। একজন মায়ের এই আহাজারিতে ভারী হয়ে উঠছিল বাতাস। স্বজনদের পাশাপাশি চোখ ভিজে উঠছিল আশপাশে ভিড় জমানো লোকজনদের। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে হত্যাকাণ্ডের শিকার জামিল হোসেন লিমনের লাশ নিতে এসে মায়ের মতো পরিবারের অন্য সদস্যরাও বিলাপ করছিলেন। ছেলেকে কখনো একটি চড়ও দেননি যে বাবা, অথচ তার সে সন্তানকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের বাবা জহুরুল হক ছেলেকে হারিয়ে এভাবেই বর্ণনা করছিলেন তার কষ্টের কথা। যেই ছেলেকে কোনোদিন একটা চড়ও দেননি বাবা, যেই ছেলের মুখে হাসি দেখলে সমস্ত কষ্ট ভুলে যেতেন বাবা, আজকে সেই ছেলেটাই ফিরছে কফিনে বন্দী হয়ে দূর যুক্তরাষ্ট্র থেকে। ভাবুন তো, এরকম একটা খবর কিভাবে সহ্য করবে বাবা? যেই সন্তানকে নিজের হাতে বড় করেছেন, আগলে রেখেছেন এবং যেই সন্তানের স্বপ্নগুলোর বাস্তবায়নের জন্য নিজে ত্যাগ স্বীকার করেছেন, আজকে সেই সন্তানের নিথর দেহই তার গ্রহণ করতে হচ্ছে। ছেলেটা গিয়েছিল যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে, স্বপ্ন ছিল একদিন সফল হবে, পরিবারকে সুখ দিবে, মা বাবার কষ্টের প্রতিদান দিবে। কিন্তু সেই স্বপ্নগুলো আর বাস্তবায়ন হলো না, পূরণ হলো না। নিষ্ঠুর এক ঘটনার মধ্য দিয়েও সব কিছু শেষ হয়ে গেল, তছনছ হয়ে গেল। একটা লাশ যখন ফিরে আসে তখন শুধু একজন মানুষ না, বরং ফিরে আসে হাজারো অসম্পূর্ণ স্বপ্ন এবং একটা পরিবারের ভেঙে যাওয়া পৃথিবী। একজন বাবার বুক ভরা কান্না এবং একজন মায়ের নিঃশব্দ চিৎকার। যেই ঘটনায় এবার বেরিয়ে এসেছে নতুন বিস্ফোরক তথ্য এবং যেই কারণে এবার যুক্তরাষ্ট্রেই ফাঁসির মুখে সজীব ওয়াজেদ জয়। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার নতুন যে বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে এবং যেই কারণে এবার ফাঁসির মুখে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রেই, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে লিমনকে পেয়ে তার স্বজনরা যে আহাজারি করছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হৃদয়ে রক্তক্ষরণ, বুক ফাটা আর্তনাদে পরম স্নেহময় স্পর্শ মায়ের। স্বপ্ন ছিল ছেলে বড় কর্তা হয়ে দেশে ফিরবেন, হবে বিজয়ের উচ্ছ্বাস। কিন্তু সেই স্বপ্ন কফিনে আবদ্ধ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঘিরে পরিবারের আর্তনাদে বিমানবন্দর এলাকায় তৈরি হয় শোকের আবহাওয়া। সোমবার সকাল ৮টা ৪৭ লিমনের মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিলে তিলে গড়ে তোলা ছেলের এমন মৃত্যুতে দিশেহারা লিমনের বাবা জহুরুল হক। অভিযুক্ত হিশামের আচরণে অসঙ্গতির কথা লিমন আগেই জানিয়েছিলেন বলেও জানান তিনি। আমার সাথে শেয়ার করছিল যে ওই ছেলেটা যে নিয়ে নর্মালের মতো ঘরের মধ্যে থাকে সব সময়, একটু কেমন কেমন, তো আমেরিকান ছেলে। ওর মা বলছে যে থাক বাবা, ওর মতো থাক, তুমি তোমার মতো ভালো থাকার চেষ্টা করো। আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। এটাই আমার কাছে কষ্ট যে আমার ছেলে
আমি আমার ছেলের কোনোদিন একটা চট থাপ্পড় দেই নাই, শুধু মুখে শাসন করছি। ছেলেকে কখনো একটি চড়ও দেননি যে বাবা, অথচ তার সে সন্তানকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের বাবা জহুরুল হক ছেলেকে হারিয়ে এভাবেই বর্ণনা করছিলেন তার কষ্টের কথা। ছেলের মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, তিনি কখনো কল্পনাও করেননি তার ছেলে এভাবে মারা যাবে। সন্তানকে হারিয়ে শোকে পাথর লিমনের বাবা, চাইলেন সর্বোচ্চ বিচার। আমার দেশে পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না। চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়েরা। একজন মায়ের এই আহাজারিতে ভারী হয়ে উঠছিল বাতাস। স্বজনদের পাশাপাশি চোখ ভিজে উঠছিল আশপাশে ভিড় জমানো লোকজনদের। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে হত্যাকাণ্ডের শিকার জামিল হোসেন লিমনের লাশ নিতে এসে মায়ের মতো পরিবারের অন্য সদস্যরাও বিলাপ করছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে তাদের এই আহাজারি সবার হৃদয় ছুঁয়ে যায়। লিমনকে নিয়ে বড়ই স্বপ্ন ছিল বাবা মায়ের। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশে পড়তে পাঠিয়েছিলেন তাকে, কিন্তু সেখান থেকে ফিরে এলো নীরব নিথর হয়ে। এই তো কদিন আগে বাবার সঙ্গে লিমনের কথা হয়েছিল। বিমানের টিকিট কেটেছেন, দেশে আসবেন। বলেছিলেন যতদিন থাকবেন বাবার সঙ্গে সময় কাটাবেন। লিমন ফিরলেন ঠিক, তবে বাবার সাথে আর সময় কাটানো হবে না তার। এই বিমানবন্দরের বহির্গমন গেট দিয়েই লিমনকে বিদায় জানিয়েছিলেন বাবা মা সহ পুরো পরিবার। পরিবারের সবাই স্বপ্ন দেখেছিলেন একদিন বড় ডিগ্রি নিয়ে লিমন দেশে ফিরবেন, পরিবারের মুখ উজ্জ্বল করবেন। কিন্তু নিষ্ঠুর নিয়তি সব উলটপালট করে দিল। লিমনের সে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন এখন নিথর দেহের সঙ্গে কফিনে শুয়ে আছে। সে আমেরিকা পিএইচডি করতে গেছিল, সে এখন মৃত। আমেরিকা থেকে লাস্ট আসছে এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ির দিকে রওনা হয়েছে। সেই জন্য এখন কবরস্থান চালামানি করছে। আমাদের এলাকার একটা কৃতি সন্তান যে চলে গেল, আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করে। লিমনের মতো ছেলে আর আমাদের এলাকায় হবে কিনা কৃতি সন্তান, তাই আমরা আশা করি যাতে এই স্মৃতিটা আমরা ধরে রাখতে পারি। তার দাদা দাদির পাশে যাতে ওদের সমাধি করা হলো। লিমনের চাচা জিয়াউল হক জানান, লিমন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানেই তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। হত্যাকাণ্ডের সাথে যাই জড়িত তার শাস্তি আবেদন করতেছি। এরকম যেন আর আমেরিকায় যায় যেন কোনো মায়ের বুক খালি যেন না হয়। কথা ছিল পিএইচডি ডিগ্রি নিয়ে বড় কর্তা হয়ে দ্রুতই ফিরবেন বাড়িতে, কিন্তু মাকে দেয়া সেই কথা রাখতে পারলেন না ছেলে জামিল আহমেদ লিমন। বাড়ি ফিরলেন ঠিকই, তবে দেহে। মা বলেছিলেন, জীবনে অনেক বড় হও বাবা, তোমার সফলতা আকাশ ছুঁয়ে যাক। মায়ের দেয়া এই দোয়ায় ছেলেও পৌঁছেছিলেন সফলতার শিখরে। তো আজ যেন সবই শেষ হয়ে গেল। ছেলের কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন বাবাও। তার কারণ আমাদের এলাকার কোনো এরকম মেধাবী ছাত্র এখন পর্যন্ত মানে দেখি পিএইচডি করার জন্য কেউ যায়নি। এবং সে গেছিল একটা এলাকার সারা বাংলাদেশের উন্নয়নের জন্য। হঠাৎ করে সে মারা যায় তার দাদা দাদির পাশে। আমরা তার জীবনের শোকাহত মৃত্যুর জন্য শোকাহত। এমনকি সরকারের কাছে আমাদের একটা আবেদন থাকবে, এমন মেধাবী ছাত্রের জন্য সরকার যেন তার জন্য সুষ্ঠু বিচার করে। পিএইচডি শেষে লিমন হয়তো খুবই দ্রুত দেশে ফিরতেন, হাল ধরতেন সংসারের, পূরণ করতেন বাবা মায়ের সকল চাওয়া। কিন্তু হঠাৎই ঘাতকের নিষ্ঠুর কেড়ে নিল লিমনকে।
তবে লিমনের এই মৃত্যু শুধু তার বাবা মায়ের বুকের হাহাকার সৃষ্টি করেনি, একই সাথে এই ঘটনার পর সন্তানের থেকে দূরে থাকা সকল বাবা মায়ের মনে যেন ঘুরপাক খাবে অদৃশ্য কিছু কল্পনা। তবে লিমনের মতো হত্যাকাণ্ডের শিকার যেন কেউ না হয়, এমনটাই প্রত্যাশা সকলের। কাঠের বাক্সবন্দী হয়ে লিমন আসলেন। যে লিমনের দেশে আগমনকে ঘিরে থাকার কথা ছিল পরিবারের মাঝে আনন্দের ঢেউ, সে লিমন আসবে এই খবরের পর থেকে পরিবারে কান্নার রোল। আমার ছেলে আমাকে নিশ্চিন্ত চিন্তা ছাড়া থাকতে কইছে, আব্বু তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চাকরি বাকরি কিছুই করা লাগবে না। আচ্ছা, হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে আপনার কোনো তথ্য বা জানতে পারছেন কিনা? এটা আমরা তো কিছুই জানি না, আপনারাও যেমন মিডিয়ার থেকে জানতেছেন, আমরাও সেভাবেই জানতেছি। ওই দেশের শেরিফ পুলিশ ওরা তদন্ত করে দেখতেছে, FBI তদন্ত করছে, FBI আমাদের ডাইকে কথা বলছে, আমেরিকান এম্বাসি, ওই দেশের সরকার ঘটনার পরবর্তীতে যা করতেছে আমি সন্তুষ্ট। তদন্ত এবং যেভাবে আগাচ্ছে, এরা যেভাবে সহযোগিতা, এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এরা যেভাবে বাংলাদেশের সরকার প্রধানের নির্দেশে কাজ করতেছে, আমি সন্তুষ্ট প্রকাশ করতেছি। আমি চাই এই দেশের সরকার শুধু আমার এই ছেলে এই ঘটনার জন্য না, যে কোনো হত্যাকাণ্ডের জন্য যেন সঠিকভাবে তদন্ত করে এবং সন্ত্রাসী যারা এই ধরনের কাণ্ড কারখানা করে তাদেরকে যেন আইনের আওতায়। বর্তমানে বাংলাদেশের আইনের অবস্থা ভালো না, তারপরেও আশা তো করবই, আশা তো করতেই পারি। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দিই, আমার ভাই একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। আমি আমার ছেলের কোনোদিন একটা চর থাপ্পড় দেই নাই, শুধু মুখে শাসন করছি, আমার মুখে শাসন করছি। আমার ছেলে আমাকে নিশ্চিন্ত চিন্তা ছাড়া থাকতে কইছে, আব্বু তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চাকরি বাকরি কিছুই করা লাগবে না, তুমি প্রয়োজনে একটা ব্যবসা বাণিজ্য করো। আমি বলতাম আব্বু আমার কাছে তো ব্যবসা করতে টাকা লাগে, আমার কাছে তো টাকা পয়সা নাই। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী লিমন, জামিল লিমন, যে কিনা গতকালকে বাংলাদেশে কফিনবন্দি হয়ে ফিরেছেন। তো এই লিমন সে কফিনবন্দি হয়ে বাংলাদেশে ফেরার পরে যখন তার মা বাবা তাকে রিসিভ করতে এসেছে, তখন কিন্তু পুরো বিমানবন্দর এলাকা তাদের আহাজারিতে সম্পূর্ণভাবে ভারী হয়ে উঠেছিল। তাদের কথা ছিল যে আমাদের সন্তানরা তো স্বপ্ন দিয়ে বিদেশে পাড়ি দিয়েছিল, আজকে তারা কফিনবন্দি হয়ে কেন ফিরবে? তারা তো সেই দেশে কোনো অন্যায়ভাবেও যায়নি বা অন্যায় কোনো কাজ করতেও যায়নি, তারা সেই দেশে বৈধভাবেই সেই দেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গিয়েছিল, কিন্তু তারা আজকে এইভাবে নৃশংসতার শিকার হয়ে কেন তারা ফিরবে? এবং শুধুমাত্র তাই নয়, তাদের দাবি ছিল, এই লিমনের মা বাবার দাবি ছিল যে এরকম ঘটনা বাংলাদেশের অন্য কোনো শিক্ষার্থীদের সাথে যেন কখনো কোনোভাবে কোনো দেশেই না ঘটে, এবং সেই ব্যাপারে বর্তমান সরকারকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা। এবং গতকালকে এই লিমনকে নিয়ে তাদের যে গ্রামের বাড়ি, বিশেষ করে তার দাদা দাদি যেখানে শুয়ে আছেন সেখানেই তার দাফন সম্পন্ন হয়েছে, এবং পুরো এলাকাবাসী সকলেই এই ঘটনায় শোকে শোকাহত, এবং তারা সকলেই এই ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। তো যুক্তরাষ্ট্রে এই পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন, তাকে নৃশংসভাবে যারা দুনিয়া থেকে শেষ করেছে, এই ঘটনায় যারা যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানের
দাবি জানাচ্ছি। আপনি এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।